একজন মহিলা তার ঠেলা গাড়িতে মোমো বিক্রি করতেন। তিনি লক্ষ্য করলেন গ্রাহকেরা মোমোর মাঝের অংশ খেয়ে নিত, কিন্তু পাশের অংশ সবসময় ফেলে দিত। অবাক হয়ে তিনি এক গ্রাহককে জিজ্ঞেস করলেন। তখন গ্রাহক বলল, মোমোর পাশের অংশটা শক্ত লাগে, ভালো লাগে না। মহিলা ভাবলেন হয়তো শহরের মানুষ মোটা আটা পছন্দ করে না, তাই তিনি মোমোর আটা খুব পাতলা করে বেলা শুরু করলেন। প্রতিদিন তিনি এত পাতলা করে বেলতেন যে মোমোগুলো প্রায় স্বচ্ছ দেখাতো। কিন্তু পরের দিন তার ঠেলা গাড়ি ফাঁকা পড়ে রইল, কেউই তার মোমো কিনতে চাইছিল না। অন্য দোকানগুলোতে ভিড় ছিল, কিন্তু তার ঠেলা ছিল একেবারে নীরব। তিনি ডাকতে থাকলেন, কিন্তু কেউ তার দিকে তাকালো না। সন্ধ্যা পর্যন্ত অন্য সব দোকানের মোমো বিক্রি হয়ে গেল, আর তার সব মোমো নষ্ট হয়ে গেল। শেষ পর্যন্ত তিনি সব মোমো ডাস্টবিনে ফেলে দিলেন। তবুও তিনি আশা ছাড়লেন না। তিনি সিদ্ধান্ত নিলেন আরো ভালো মোমো বানাবেন। পরের দিন তিনি নতুন বানানো মোমো বাড়িওয়ালাকে খাওয়ালেন। বাড়িওয়ালা বলল, মোমো নরম হয়েছে ঠিকই, কিন্তু স্বাদ এখনো ওয়াটসনের দোকানের মতো হয়নি। এটা শুনে মহিলা ওয়াটসনের দোকানে গেলেন এবং দোকানদারের কাছে পরামর্শ চাইলেন। দোকানদার বলল, স্বাদ ভালো, কিন্তু আরো নরম করতে হলে লেবুর রস দিতে হবে। মহিলা বাড়ি ফিরে এসে আটা মাখার সময় লেবুর রস মিশালেন, কিন্তু এতে স্বাদ তিতো হয়ে গেল। তারপর তিনি ভাবলেন লবণ দিলে হয়তো লেবুর স্বাদ মিশে যাবে। তিনি যখন লবণ মিশালেন তখন মোমো আগের চেয়ে অনেক বেশি নরম ও সুস্বাদু হয়ে গেল। পরের দিন তিনি সেই মোমো বিক্রি শুরু করলেন। গ্রাহকেরা সঙ্গে সঙ্গে তার ঠেলায় ভিড় করতে লাগলো। সব মোমো বিক্রি হয়ে গেল এবং সবাই প্রশংসা করলো। ধীরে ধীরে তার গ্রাহক বাড়তে লাগলো। কাজ এত বেড়ে গেল যে তার মেয়েও ঠেলায় সাহায্য করতে শুরু করলো। একদিন হঠাৎ একটি স্থানীয় গ্যাং তার ঠেলায় এসে হাজির হলো। তাদের আচরণ দেখি পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠল। তারা টাকা দাবি করলো এবং হুমকি দিল ঠেলা ভেঙে ফেলবে। মহিলা না বলতেই দুজন গুন্ডা তার মেয়ের দিকে এগিয়ে গেল। তারা তাকে ধরতে যাচ্ছিল। চারপাশের লোকজন সব দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। ঠিক তখনই মহিলার ভিতরে এক অদ্ভুত সাহস জেগে উঠল। তিনি একটি ছুরি তুলে নিলেন এবং নির্ভয়ে তাদের সামনে দাঁড়িয়ে গেলেন। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু মেয়েকে বাঁচানোর আগুন। গুন্ডারা থমকে গেল। কিছুক্ষণ পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। গ্যাংয়ের নেতা তার চোখের দিকে তাকিয়ে রইল। তার সাহস দেখে সেও অবাক হয়ে গেল। তারপর সে নিজের লোকদের পিছিয়ে যেতে ইশারা করলো। সে বলল, এমন সাহসী নারী প্রতিদিন দেখা যায় না। সে ক্ষমা চাইল এবং মোমোর